হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের রেসিপি হলো পাঁঠার মাংস আলু দিয়ে ঝোল রেসিপি। তো দেখো এখানে আমি 700 গ্রামের মতো মাংস নিয়েছি আর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর নিয়েছি এখানে পেঁয়াজ কুচনো আর নিয়েছি লঙ্কা, আদা আর দই। এখানে আমি রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে। তো এখানে আমি জল ঝরাতে দিয়েছি একটা গামলার মধ্যে মাংসটাকে। এখন আমি ঢেলে নিলাম। তো মাংসটাকে আমি এখন মেরিনেট করে নেব। তো এখানে আমি এখন দিয়ে দিব 4-5টে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে 3টি বড় সাইজের রসুন আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম আদা বাটা। এরপর আমি একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এখন এখানে দিয়ে দিব আমি জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আমি এখানে 2 চামচ করে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি একটু দিয়ে দিলাম তেলটা বেশি পরিমাণে। আর এখানে দিয়ে দিলাম 1 হাতা দই। তো দইটা দিয়ে দেওয়ার পর আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। আর এইভাবে পাঁঠার মাংস মেরিনেট করে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে আর দুর্দান্ত স্বাদ হয়। তো আমি ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলো দিয়ে মাংসটাকে। আর মেখে নিয়ে আমি এখানে আধা ঘন্টার জন্য মাংসটাকে আমি রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টার জন্য আমি মাংসটাকে রেখে দেওয়ার পর এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আগেই আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি বড় বড় 4টে আলু 2 পিস করে কেটে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তো আলুটাকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব দুপাশে উল্টে পাল্টে। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এর মধ্যে আমি আলুটাকে নামিয়ে নেব। আর পাঁঠার মাংস আলুতে দিলে ভীষণ ভালো হয় খেতে। তো আমি নামিয়ে নিলাম আলুটাকে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল, সর্ষের তেল আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর এখানে এলাচ আর দিয়ে দিলাম দালচিনি আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য একটু চিনি। তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিব মেরিনেট করে রাখা মাংসটাকে। তো মাংসটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এখন আমি ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি। আর মাংসটার গায়ের থেকে দেখো খুব সুন্দরভাবে জল বের হয়ে গেছে। তো ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি চারপাশে। একটু সময় নিয়ে এই মাংসটাকে রান্না করতে হবে। পাঁঠার মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে আর আমি কোনো প্রেসার কুকারে দিচ্ছি না। তো এখন আমি একটা থালা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম। তো দেখো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢেকে দেওয়ার পর দেখো মাংসর থেকে আরও একটু জল বের হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এভাবে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর তো দেখো অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর মাংসর থেকে তেল ঝরে গেছে। এর মধ্যেই আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলুর সাথে মাংসটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে তেল ঝরে গেছে মাংসর থেকে। তো কষিয়ে নেওয়ার পর অনেকটাই মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 গ্লাস জল। তো জলটা দেওয়ার পর আমি মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো মাংসটার কালারটা খুব সুন্দর এসেছে। এভাবে পাঁঠার মাংস আলু দিয়ে ঝোল রান্না করলে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। তোমরাও এভাবে চেষ্টা করবে বাড়িতে বানানোর। তো আমি লাস্টে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব মাংসটাকে। তো মাংসটা আমার হয়ে গেছে দেখো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।